আপনি গায়েবী খবর বুঝতে পারেন? আমি এরকম বুঝতে পারি। আপনি কি বলতে পারবেন যে এখন আমি কোথায় যাব? না, আপনার বিষয়ে আমি কেন বলবো? আপনি যে বললেন গায়েবী খবর, না, আপনার কথা আমি কেন বলবো? মানে আমি আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে পারবো ব্যক্তিগত না? বলার মতো ক্লাস নয়। আপনি প্রেমের দোকানে আসছেন। আমি এই কামসারা প্রেমে আমি অনার্স করছি, অনার্স পাস আচ্ছা, করছি। এই কামছাড়া প্রেমটাই তো আমি জানতে চাচ্ছি, কামছাড়া প্রেমটা কি কি কামনা কি- বাসনা। আপনি এই আধ্যাত্মিকতার লাইনে আসার আগে আপনি কি বিবাহিত ছিলেন, না বা কিভাবে আসলেন এই লাইনে? না, আমি যখন শিশু ছিলাম, যখন আমার বয়স সবেমাত্র 3 বছর, তখন থেকে আমি আধ্যাত্মিক যোগাযোগ আমি করতে পেরেছি এবং আধ্যাত্মিক এই যে ইলমে তাসাউফ আছে, এগুলোর মাধ্যমে আমি চলাফেরা করছি। আমি গায়েবী খবর, আমার বয়স যখন 3 ছিল তখন থেকে আমি গায়েবী খবরের মাধ্যমে চলাফেরা করতে। আপনি কি বিয়ে করেছিলেন? না, এগুলো প্রশ্ন আমি বলবো না, এটা ব্যক্তিগত প্রশ্ন বলবো না। আমি ধর্মীয় বিষয়ে এখানে ক্লাসে আসছি। আপনি না, দেখুন, আমরা আমাদের জিজ্ঞাসা 24 হচ্ছে মানুষের মধ্যে যে বিষয়গুলো সমালোচনা নিয়ে করে মানুষ আড়ালে, ক্লাসে আছি, আমরা সেই সেগুলো ক্লাস। আলোচনা করার চেষ্টা করি। আপনি তো অন্য ক্লাসের পড়া আমাকে ধরতে পারেন না। আর আমি যদি আপনি যদি আমাকে যদি ক্লাস 10-এ যদি বাংলা স্যার আসে, সে তো আমাকে অঙ্ক করতে বলবে না। এটা আপনার না জ্ঞান না না আছে? না না, কথা ঠিক আপনি আছে। প্রেমের দোকানে বসছেন, আপনি প্রেম নিয়ে কথা বলেন, আপনি প্রেমের হাজারটা কথা বলেন। আর মানে আমি আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে পারবো ব্যক্তিগত না? বলার মতো ক্লাস নয়। আপনি প্রেমের দোকানে আসছেন। আমি এই কামসারা প্রেমে আমি অনার্স করছি, অনার্স পাস আচ্ছা, করছি। এই কামছাড়া প্রেমটাই তো আমি জানতে চাচ্ছি, কামছাড়া প্রেমটা কি কি কামনা বাসনা, লোভ লালসা ছাড়তে হবে। হ্যাঁ, আপনি 18,000 মুখলুকাতকে আপনাকে ভালোবাসতে হবে, কুকুরকে ভালোবাসতে হবে, বিড়ালকে ভালোবাসতে হবে। আমরা মানুষের পিছনে ছুটতেছি। না, আমি আসলে তার মানে আমি আপনার 18,000 মুখলুকাতকেই ভালোবাসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর সাথে রাসূলের প্রেম, রাসূলের সাথে তার আপনার উম্মতের শরীরে প্রেম। যে অহংকারগুলো, এগুলো কি হচ্ছে স্বর্ণ অলংকার? জি না, আমি স্বর্ণকে ঘৃণা করি। আমি বুঝি যে মানুষের দেহের দুইটা চোখেই এই লক্ষ লক্ষ টাকা দাম, মানুষের সর্ব অঙ্গেই কোটি কোটি টাকা আছে। আমি সোনা দিয়ে কী করবো? আমি যদি সোনা পড়ি, তাহলে তো আমি মানুষকে ভালোবাসতে পারবো না। আপনার এই যে গালের এক সাইডে লাভ, এক সাইডে মা, উপরে হচ্ছে আল্লাহ, এর উপরে প্লাস, এগুলো কি আপনি মুখ ধোয়ার পরে উঠে যান, নাকি এটা স্থায়ীভাবে উঠে করেন? উঠে যায়, আমি আবার আঁকাই। এগুলো আমার শাহ সুলতান রহমতুল্লাহের আদেশ। এটা আপনি নিজেই আবার আঁকান? হ্যাঁ, এটা তার দান, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির দান। খাবার দাবার আপনি কি রান্না রান্না করে খান? হ্যাঁ, আমি আমার আল্লাহ রাসূলের পথে আছি, আল্লাহ আমার খাবার জোগাড় করে দেন। না, সেক্ষেত্রে কি আপনি আপনি নিজে হ্যাঁ, আমার এখানে চুলা আছে, আমি নিজে রান্না করে খাই। টাকা পয়সা? আচ্ছা, এগুলো ব্যক্তিগত প্রশ্ন না করলেই হয় আর কি। বললাম আমি তো আল্লাহর পথে আছি, আল্লাহ আমাকে যেটুকু খাবার জোগাড় করে দেয়। আমার পেটটা তো উনিই সৃষ্টি করেছেন, নাকি আমার পেটের খবর তিনিই জানেন ভালো, যে আমার কি লাগবে না না, লাগবে। একজন মানুষ কিভাবে খাচ্ছে এটা জানা তো এটা ব্যক্তিগত নয়, এটা তো পাবলিক হওয়া দরকার। একজন মানুষ কিভাবে কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে। বললামই তো, আমার খাবারের ব্যাপারে আমার আল্লাহই যথেষ্ট, বুঝলেন। আল্লাহ আমাকে, আমি বেশিরভাগ সময় স্যালাইন খাই, ফল জল এগুলো বেশিরভাগ সময়। প্রেম পাগলি নামটা কি এটা আপনি রেখেছেন? না, এটা আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাই আমাকে এটা দিয়েছেন, দান করেছেন। আমার এই সার্টিফিকেটটা আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাই আমাকে এটা দান করেছে। আমি আধ্যাত্মিক জগতের লোক, এটা আপনাকে বুঝতে হবে। আমি গায়েবী খবর বুঝতে পারি। আপনি গায়েবী খবর বুঝতে পারেন? আমি এরকম বুঝতে পারি। আপনি কি বলতে পারবেন যে এখন আমি কোথায় যাব? না, আপনার বিষয়ে আমি কেন বলবো? আপনি যে বললেন গায়েবী খবর, আপনার কথা আমি কেন বলবো? আমার আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, এটা আমি বলবো। আমি আমাকে নিয়ে ব্যস্ত। মানে গায়েবী খবর বলতে যে আমি তো মানুষের, কারো খবর বলবো না, কাউকে নিয়ে তো আমি ব্যস্ত নই। আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, সেটা আমি আমার গোপন বিষয়। এগুলো কেন আমি মানুষকে জানাতে যাব? এগুলো তো মানুষকে জানার বিষয় নয়। আপনার আপনার বাবা মা আপনাকে কিভাবে জন্ম দিল, এটা কি আপনি প্রকাশ করবেন? এটা গোপন তথ্য। এটা গোপন তথ্য মানুষকে ফাঁস করতে হয় না। গোপন তথ্য গোপনই রাখতে হয়।